আমি যেটা বলছিলাম ওটা নিয়ে শিওর। দুজনে একটা পার্টি টান, তারপরে স্যারে কই মনে যে কোনটা শিওর। না আমি বুঝছি কাহিনী কি। এই যে গুটি বাজে হয়ে ঠিক গেছে আছে না? আচ্ছা দেখেন এখানে কোনো গুটিবাজি হয় নাই ভাই। আচ্ছা দেখেন আমরা একটু লক্ষ্য করি, আমাদের এখানে একটা ইন্টারফেস খোলা আছে, এটা হচ্ছে Redmi 8 এর, হ্যাঁ AR6। এখন আমরা এটার মাধ্যম হচ্ছে আমাদের বিপিএস এবং প্রাইমারি সেকেন্ডারি তিনটা লাইন সম্বন্ধে আজকে জানি। আমাদের চার্জিং এর ক্লাস যদিও ছিল, বাট আমরা আজকে চার্জিং এর ক্লাসটা নিচ্ছি না। আমরা হচ্ছে বিপিএস প্রাইমারি সেকেন্ডারি, প্রাইমারি বিপিএস সেকেন্ডারি তিনটা লাইন সম্বন্ধে আমাদের জানতে হবে। এই তিনটা লাইন যদি আমি জানি তাহলে আমাদের কাজ করাটা আরো কি হবে, সহজ হবে। এখন দেখেন এখানে দেখতেছেন আপনারা, এখানে দেখেন এটা হচ্ছে ব্যাটারি কানেক্টর, এটা বিটিবি কানেক্টর, এটা এলসিডি কানেক্টর। অনেকগুলো মোবাইলে দেখবেন এলসিডি এবং বিটিবি কানেক্টর কি থাকে, একসাথে থাকে, বাট এটা এলসিডিটা কি করছে, আলাদাভাবে দেওয়া হয়েছে। তাইলে আমাদের কাজ কোথায়, বিটিবি কানেক্টরে। এখন আমি এখানের মধ্যে আমার সবসময় মাথায় রাখবেন প্রাইমারি লাইনটা হচ্ছে যে আগে এই চার্জিং লাইনের ইনপুট, কি চার্জিং লাইনের ইনপুট, অর্থাৎ চার্জিং লাইনের ইনপুট বল কোনটা, যেটা চার্জে লাগানোর পরে চার্জার থেকে যে ভোল্টেজটা প্রডিউস করে, অর্থাৎ 5.02 অথবা 5.00, এটা হচ্ছে আমাদের সাধারণত কি লাইন, বিভাস লাইন। এবং প্রাইমারি লাইনের শুরু চার্জিং আইসের ইনপুট পর্যন্ত। এখন চার্জিং আইসের ইনপুট কোনটা, এটা একটু আপনাদেরকে দেখাই। আচ্ছা আমি এখানে হচ্ছে চার্জার ডাটাটা বের করি, কেমন? চার্জার ডাটা বের না করলে হচ্ছে আমরা এটা কি করতে পারবো না, সহজেই বুঝতে পারবো না। আমাদের সহজে বোঝার জন্য হচ্ছে চার্জার ডাটাটা বের করতে হবে। চার্জার ডাটাটা একটু বের করব। নতুন আপডেটটা করে ক্ষতি করে হচ্ছে স্লো হয়ে গেছে। ওই কয়েকটা আবার ইয়ে এসে ঠিক আছে, ধরো প্রথম 5 MB কেবল 2 MB তে ওয়েবসাইটে আছে এই বাগ ধরা হয়েছে। ওগুলো আবার কয়েকটা ছোট ছোট আপডেট ঠিক করে দেবে। যদি নেটের সমস্যা না হয়। আমি যেটা বলবো এই দিয়ে কোনটা? ওয়েবসাইটে বাগ থাকে। আছে না। এটা আপনি একটা মোবাইল আপডেট আসলো, বড় আপডেটটা ঠিক করতে কমসে কম ছোট আরো 10টা আপডেট না এন্টিভাইরাস তো এটা হচ্ছে আপনার ডিজেবল করা প্লাস হচ্ছে উইন্ডোজ সিকিউরিটি যেটা আছে ডিফেন্ডার আমাদের একদম আপডেটগুলো অপটিমাইজ আপডেট। তাহলে আমি আমার ল্যাপটপে অন করলে কি ডিভাইস অফ করতে হবে? অবশ্যই। এরপর আপনি আপাতত হচ্ছে যে ডিফেন্ডারটা পার্মানেন্টলি অফ করবেন না, আপনি হচ্ছে উইন্ডোজ ডিফেন্ডারটা এখান থেকে এই যে দেখেন ওখানে এইখান থেকে হচ্ছে যে রিয়েল টাইম প্রোটেকশনটা শুধু বন্ধ করে দিবেন। মানে অল টাইম আচ্ছা দেখেন একটু এই যে বিভাসিন, এটা বিভাসটা এই কানেক্টরে আসে চার্জিং পোর্ট থেকে। প্রথমে ভোল্টেজটা কোথায় আসে, কানেক্টরে আসে। এখানে কত ভোল্ট থাকবে, 5.2, এবং এই 5.2 ভোল্টটা আবার এখান থেকে হচ্ছে কোথায় যাচ্ছে দেখেন। আমরা আগে যদি আমাদের কাছে চার্জিং এর কাজের কোনো মোবাইল আসে, আমরা সর্বপ্রথম কি করব, বিভাস লাইনের ভোল্টেজটা চেক করব এখানে 5.2 ভোল্ট আছে কিনা। যদি এমন হয় যে এখানে 5.2 ভোল্ট নাই, আমার এখানে হচ্ছে 4 ভোল্ট অথবা 3.5 ভোল্ট বা 3 ভোল্ট শো করতেছে, তখন আমরা কি বুঝবো, আমার এখানে পরিপূর্ণ ভোল্টেজ আসতেছে না। মাথায় রাখতে হবে আমার এখানে বিভাস লাইনে 5.00 5.2 এই ভোল্টেজ কি থাকবে, অবশ্যই থাকতে হবে। হ্যাঁ একটু ফ্ল্যাকচুয়েট থাকতে পারে, অর্থাৎ যেমন ধরেন আপনার 5.2 এর জায়গায় ধরেন 5.9 9.9 থাকতে পারে। 1-2 রিডিং এটা এদিক সেদিক কি হতে পারে, থাকতে পারে। কিন্তু পুরোপুরি যদি খুব বেশি, অর্থাৎ 5 এর জায়গায় যদি দেখেন 4 আছে, 4 এর জায়গায় যদি 3 দেখেন, তাহলে কি হবে, আমার এখানে লাইনের সমস্যা আছে, অর্থাৎ আমার যে ভোল্টেজ পরিপূর্ণ আসতেছে না। তখন আমি কি করব, আমি ব্যাটারি কানেক্টরে যাব। কোথায় যাব, সরি চার্জিং কানেক্টরে যাব। চার্জিং কানেক্টরে গিয়ে আমি ওখানে হচ্ছে আউটপুট চার্জিং কানেক্টরে যে পজিটিভ লেগ আছে ওই লেগটা কি করব, পরীক্ষা করব ওখানে 5.2 আছে কিনা। যদি ওখানে থাকে তাহলে আমি হচ্ছে আমাদের যে ফ্ল্যাক্স রেগুনের মাধ্যমে যে ভোল্টেজটা হচ্ছে এখানে আসে, ওই ফ্ল্যাক্স রেগুনের মাথায় যেখানে বিভাস ইনের লাইনটা আছে, আমি ওখানে লাইনটাতে চেক করব ওখানে 5.2 আছে কিনা অথবা 5.00 আছে কিনা। যদি না থাকে তাহলে ব্যাটারি কানেক্টর থেকে সরাসরি একটা জাম্পার নিয়ে আমি হচ্ছে এই জায়গাটাতে কি করব, জাম্পার করে দিব। একটা জাম্পার মাথা নিয়ে কি করব, একটা হচ্ছে ব্যাটারি চার্জিং কানেক্টরের সাথে করব। চার্জিং কানেক্টরের পজিটিভ লাইনে, কোন লাইনে, পজিটিভ লাইনে, অর্থাৎ যেটা দিয়ে 5.0 ভোল্ট আউটপুট হচ্ছে
ওখানে একটা জাম্পার করব এবং আরেকটা মাথা জাম্পার করব কোথায়, এই জায়গাটায়। অর্থাৎ এখানে এখানে দেখেন এই জায়গাটাতে কি আছে, বিভাস ইন হচ্ছে। এবার ধরো আমি এখানে করে নিলাম, তাহলে আমার এখানে কি আছে 5.0 ভোল্ট কি আছে, পারফেক্টলি আছে, তাই না? এটা কি ব্যাটারি লাগানো অবস্থা না ব্যাটারি সারা ডাটা কেবল লাগানো? আমি চার্জের কথা বলতেছি। চার্জিং মানে ডাটা কেবল লাগানো অবস্থায় 5.2 দেখাবে নাকি ডাটা কেবল খোলা থাকলে কখনো মোবাইলে চার্জারের ভোল্ট দেখাবে? বাই চান্স মানে ব্যাটারি খোলা, তারপরে যদি আমি ডাটা কেবল লাগাই তখন কি 5.2? অবশ্যই দেখাবে, কারণ 5.9 এখানে চার্জের জন্য আসবে, আপনার ব্যাটারি থাকুক না থাকুক, ব্যাটারি না থাকলে ওখানে চার্জ হবে না। চার্জিং পোর্ট থেকে এখানে সরাসরি লাইন যাচ্ছে। এটা কিন্তু আগের বারও বলছিলাম। আচ্ছা দেখেন, এখন এখানে ধরেন আপনার 5 ভোল্ট ঠিক আছে, আপনি এখানে আসেন এই পর্যন্ত, এটা কিন্তু এখনো প্রাইমারি লাইনে আছি আমরা। এবার এখান থেকে যাব, যাইতে যাইতে দেখবো এই লাইনটা কোথায় গেছে, আমাদের চার্জিং আইসির ইনপুট লাইনে। আচ্ছা এখানে দেখেন একটা আইসি দেওয়া আছে ছোট, এই আইসিতে কি আইসি, ওভিপি অর্থাৎ ওভার ভোল্টেজ প্রোটেকশন। এখন ধরেন কোনোদিন যদি আপনার কাছে এমন আসে যে আপনার এখান পর্যন্ত ওভিপির ইনপুট পর্যন্ত কি আছে, ভোল্টেজ ঠিক আছে, কথা বুঝবেন, এখান পর্যন্ত কি আছে 5 ভোল্ট আছে, কিন্তু আউটপুটে কি নাই, 5 ভোল্ট নাই। মাথায় রাখবেন ওভিপির ইনপুট এবং আউটপুট উভয় পাশে কি থাকবে, 5 ভোল্ট থাকবে, 5.2 অথবা 5.00 থাকবে। যদি ইনপুট লাইনে থাকে আউটপুট লাইনে না থাকে তাহলে খারাপ কে, ওভিপি। ওভিপি যদি খারাপ হয়, দেখেন ওভিপি বাইপাস করা কিন্তু সহজ। ওভিপি আইসি বাইপাস করলে একটা জিনিস হবে, সেটা হচ্ছে যে মোবাইলের ওভার ভোল্টেজ প্রোটেকশনটা কি হবে না, থাকবে না। তাহলে আমরা বাইপাস না করে চেষ্টা করবো একটা ওভিপি লাগিয়ে দিতে, কিন্তু কোনো কারণে ধরেন আমার কাছে ওভিপি নাই, তখন আমি কি করব, আপনি এখান থেকে এখানে জাম্পার করতে পারেন চাইলে, তবে ওটা না করে আপনার সবচেয়ে বেস্ট হবে ইউভি গ্লুর মাধ্যমে আপনি এখান থেকে জাস্ট এই লাইনটা এখানে দিয়ে দিবেন। কোথায় দিবেন, এই যে দেখেন, এই জাস্ট এটার সাথে এই যে মাঝখানে যে ওই যে এগুলাতে লাগাবেন না, ওগুলোর সাথে যদি লাগে কোনো সমস্যা হবে? এটা কেমন কষ্ট করলেন, কোনো সমস্যা হবে না কেন, মানে আমার ওটা বলেন। সেটাই তো, তাহলে তো ওটা যাতে না লাগে এভাবে করতে হবে না। আপনি টেকনিশিয়ানে দুইটা বলবো হ্যাঁ? করতে পারবেন না? তাই টেকনিশিয়ান টেকনিশিয়ান আপনারা কইছি, আমি কি 100% শিওর কইছি? আচ্ছা দেখেন, তাহলে এখন যেহেতু আমার এখানে বাইপাস করতেছি, তার মানে যদি আমি 5 ভোল্ট এখানে বাইপাস করি, কি রে কি হলো, আচ্ছা 5 ভোল্টটা যদি আমি এখানে বাইপাস করি, তাহলে আমার এই আউটপুটে কি থাকবে, 5 ভোল্ট থাকবে। এখন এই আউটপুটের 5 ভোল্টটা কোথায় যাচ্ছে দেখেন, ঠিক এখান থেকে যাইতে যাইতে সে যাবে হচ্ছে চার্জিং আইসিতে। কোথায় যাবে, আচ্ছা এখন দেখি এখানে কি চার্জিং আইসি আলাদা করে দেওয়া আছে নি, হ্যাঁ আচ্ছা আচ্ছা এই যে দেখেন এই বিভাসের 5 ভোল্টটা কোথায় গেল, চার্জিং আইসির এখানে আসলো, এবং এটা হচ্ছে কি ইনপুট লাইন, চার্জিং আইসির ইনপুট। এবার আসেন চার্জিং আইসি থেকে একটা আউটপুট, দুটো আউটপুট আছে, একটা হচ্ছে ভিপিএস, আমরা আর একটা লাল, যেটা আমরা ভোল্টেজ গুলো দেখবো আগে। হ্যাঁ এখন এটা দেখেন এই লাইনটা কি লাইন, ভিভেট লাইন। আবার এই ভিভেট লাইনটা কোথায় গেছে, ব্যাটারি কানেক্টরে গেছে। কোথায় গেছে, এই যে দেখেন ভিভেট লাইন, ঠিক আছে। এই চার্জিং কানেক্টর থেকে, কথা বুঝবেন, চার্জিং কানেক্টর থেকে ব্যাটারি কানেক্টর পর্যন্ত প্রাইমারি লাইন, কি লাইন, চার্জিং কানেক্টর থেকে ব্যাটারি কানেক্টর পর্যন্ত কি লাইন, প্রাইমারি লাইন। ব্যাটারি কানেক্টরে কত ভোল্ট থাকবে, 4.0 থেকে 4.2, আর চার্জিং লাইনে কত ভোল্ট থাকবে, 5.0 থেকে 5.2। কথা ক্লিয়ার। এই সেকশনটা কি লাইন, 3.7 থেকে 4.2 না এটা কি লাইন, আবার বলে ভিপিএস, প্রাইমারি বুঝে না, এখন আবার ভিপিএস না বলে প্রাইমারি। আচ্ছা চার্জিং কানেক্টর থেকে, কথা বুঝবেন, চার্জিং কানেক্টর থেকে চার্জিং আইসির ইনপুট কি লাইন, প্রাইমারি লাইন। আবার চার্জিং আইসির আউটপুটের যে ভিভেট লাইন আছে, ভিভেট লাইন থেকে ব্যাটারি কানেক্টরের ভিভেট লাইন পর্যন্ত কি লাইন, প্রাইমারি লাইন। কথা ক্লিয়ার। অর্থাৎ আপনার মোবাইলে কোনো ফল শর্ট, প্রাইমারি লাইন এটাকে কেন বলা হয় জানেন, মাল্টিমিটারের মাধ্যমে যখন আমরা মোবাইলের ফল ফাইন্ডিং করার চেষ্টা করব, অর্থাৎ ফুল শর্টের কোনো মোবাইল যখন আসবে, আমরা যখন মাল্টিমিটার দিয়ে চেক করব, তখন ওই মোবাইলটা যদি প্রাইমারি সেকশন শর্ট হয়, তাহলে আমরা দুই পাশে কি পাবো, মিটারের দুইটা প্রব ধরলে এখানে দুই পাশে কি দিবে, বিপ দিবে, কি দিবে, বিপ দিবে, কারণ এটা প্রাইমারি লাইন। আর যদি এটা প্রাইমারি লাইন না হয়ে যদি আমাদের মোবাইলটা হাফ শর্ট হইতো, শর্টটা যদি প্রাইমারি লাইনে না হয়ে হাফ শর্ট হইতো, তাহলে আমরা শর্টটা কিভাবে বুঝতাম, মাল্টিমিটারের মাধ্যমে বোঝা আমাদের সম্ভব হইতো না, কারণ
এখানে শুধুমাত্র প্রাইমারি সেকশনে শর্ট হইলে কি হবে, ব্যাটারি কানেক্টর আমরা পাবো। বিপিএস সেকশন শর্ট হইলে মাল্টিমিটারে পাবো, তবে এটা পুরোপুরি হবে না। কিভাবে পাবো? প্রথমে রিভার্সে ধরবো, তারপরে ফরওয়ার্ডে ধরবো। রিভার্সে যদি মান ঠিক থাকে, ফরওয়ার্ডে হচ্ছে কি থাকবে, কম থাকবে। এখন ফরওয়ার্ডের মান সাধারণত কত থাকে, আপনার এই 350 400 রিভার্সের মান থাকে। ফরওয়ার্ডে থাকে 1000-এর উপরে মান থাকতে হবে। কথা বুঝেন, 1000-এর কি উপরে মান থাকতে হবে। এখন 1000-এর উপরে যদি মান থাকে, তাহলে আমার কি আছে, মিটারটা ভালো আছে, এই সরি লাইনটা ভালো আছে। আর যদি 1000-এর কমে থাকে, তাহলে এটাতে হাফ শট আছে। কি শট আছে? হাফ শট। 1000-এর উপরে থাকলে ভালো আছে। আর যদি দুই পাশেই যদি 0-0 দেখায়, দুই পাশেই যদি আপনার জেড দেয়, তাহলে কি ফুল শট। এখন ফুল শটটা আমরা কি করবো, হচ্ছে আপনার প্রাইমারি সেকশনে বুঝতে পারবো। আর হাফ শটটা কোথায়? বিপিএস সেকশনে। অর্থাৎ বিপিএস সেকশনে হাফ শট বেশিরভাগ কোথায় হয়? বিপিএস সেকশনে। দেখেন এখানে যেটা হলুদ লাইনটা দেখতেছেন, হ্যাঁ, এটা সাধারণত বিপিএস লাইন। এইটা এই যে কয়েলের মাধ্যমে সুইচিং হইতেছে, কেমন কয়েলের মাধ্যমে সুইচিং হইতেছে, এই লাইনটা দেখেন, ঠিক এইভাবে কয়েলের মাধ্যমে সুইচিং হয়ে এখানে আসতেছে। আবার ঠিক এই লাইনটাই কি হচ্ছে, এই ক্যাপাসিটর মাধ্যম হইয়া ডাইরেক্ট হইয়া কি হচ্ছে, আউটপুট হচ্ছে। দেখেন এখানে দেওয়া আছে ভি সিস্টেম, এটা 3.7 থেকে 4.2 কত? 3.7 থেকে 4. আচ্ছা, তাহলে আমাকে বলেন তো বিভাস লাইনে ভোল্টেজ কত থাকবে? বিভাস লাইন, বিভাস লাইন, আমার কথা বুঝুন। প্রাইমারি সেকশন বলি নাই আমি, 4.1 থেকে 4.2 আমি প্রাইমারি সেকশন বলি না, আমি বিভাস লাইন বলছি। আমি বিভাস বলছি, বিভাস 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 চার্জিং আইসির ইনপুট ভোল্টেজ বিভাস 5.0 থেকে 5.2। চার্জিং আইসির আউটপুট ভোল্টেজ, কথা বুঝবেন, আউটপুট অর্থাৎ ব্যাটারি চার্জ করার জন্য প্রাইমারি আউটপুট ভোল্টেজ ওটা 4 থেকে 4.2। আর বিপিএস লাইনের ভোল্টেজ কত? 3.7 থেকে 4.2। 3.7 থেকে 7 পয়েন্ট না, 3.7 থেকে 4.2। আমি বোঝার জন্য একটু বলি দেই আর কি। তাহলে প্রাইমারি বিপিএস বুঝছি না। এবার এই বিপিএসটা আবার কি হয়, আপনার এখানে পাওয়ার আইসিতে থাকে। এই বিপিএস যখন পাওয়ার আইসিতে যায়, দেখেন এই যে পাওয়ার আইসি, পাওয়ার আইসির এখানে দেখেন কয়েল আছে, দেখেন এই যে কয়েলগুলো আছে, এই যে 5টা কয়েল, এগুলো হচ্ছে আবার পাওয়ার আইসির ইনপুট ভোল্টেজ। কি ভোল্টেজ? পাওয়ার আইসির ইনপুট লাইন বা ইনপুট ভোল্টেজ। এবং পাওয়ার আইসির ইনপুট ভোল্টেজ কোনটা? বিপিএস লাইন। বিপিএস লাইনের ভোল্টেজ কত থেকে কত? 4.2। যদি আপনি দেখেন আপনার মোবাইল একটা ডেড কন্ডিশনের মোবাইল আসছে, কথা বুঝবেন, চার্জিং সেকশন থেকে মোবাইল ডেড হয়, কিন্তু আপনার কাছে একটা ডেড মোবাইল আসছে, কোনো কিছু কোনো রেসপন্স করতেছে না, আপনি সর্বপ্রথম কি করবেন, সরাসরি কি হচ্ছে আগে কি করবেন, বিপিএস লাইনের ভোল্টেজ গুলো চেক করবেন। অর্থাৎ এই পাওয়ার আইসির পাশে যদি বিপিএস লাইনের ভোল্টেজ গুলো থাকে, অ্যাকুরেট থাকে, তাহলে 3.7 থেকে 4.2 থাকে, তাহলে বুঝবেন আপনার চার্জিং সেকশনের জন্য মোবাইল কি হয় নাই, ডেড হয় নাই। যদি কোনো কারণে বিপিএস বল তৈরি না হয়, মোবাইল চালু হবে না। তাহলে যদি বিপিএস চালু না হয়, তাহলে বুঝবেন চার্জিং সেকশনের সমস্যা। কোথায় সমস্যা? আর যদি এটা তৈরি হয়, তাহলে কি চার্জিং সেকশনের সমস্যা হবে? জোরে বলেন, হবে না। চার্জিং না হবে বা ডিটেকশন করতেছেন, ওটা আলাদা সাবজেক্ট। কিন্তু যদি এটা বানায়, মানে বিপিএস যদি বানায়, তাহলে আপনার মোবাইলে কি হচ্ছে, চার্জিং আইসি কি আছে, ওইদিকে আর ছেড়ার দরকার নেই, ওইদিকে আপনার মনে করেন টানা হেঁচার কোনো প্রয়োজন নেই। যদি কোনো কারণে দেখেন যে বিপিএস ভোল্ট এখানে পাওয়ার আইসিতে ইনপুট হইতেছে না, তখনই আপনি বুঝবেন কি যে না, আমার চার্জিং সেকশনের সমস্যা, কোথা থেকে আসতেছে না দেখতে হবে। যদি না হয়, কোনো কম্পোনেন্টের সমস্যা না থাকে, তাহলে সরাসরি আমরা কি করবো, আইসি রিবল অথবা চেঞ্জ করবো। কথা বুঝছেন? আমরা কি করবো, রিবল অথবা চেঞ্জ করবো। এরপর আসেন, ধরে নেন আমাদের পাওয়ার আইসি কি আছে, আমাদের পাওয়ার আইসি কি আছে, আপনার চার্জিং আইসি ভালো আছে এবং পাওয়ার আইসি ইনপুট ভোল্টেজটা পাচ্ছে। পাওয়ার আইসি ইনপুট ভোল্টেজ কি? বিপিএস। পাওয়ার আইসির ইনপুট ভোল্টেজ কি? সবাই একটু জোরে বলেন, পাওয়ার আইসির ইনপুট ভোল্টেজ বিপিএস। বিপিএস ভোল্ট কত থাকে? 4.2। ভেরি গুড। এই ইনপুট ভোল্টেজ হওয়ার পরে পাওয়ার আইসি যে ভোল্টেজ গুলাকে আউটপুট দেয়, ওইটাই হচ্ছে সেকেন্ডারি ভোল্ট। কি ভোল্ট? এবং সেকেন্ডারি ভোল্ট বলা হয় এই কারণে, কারণ এখানে যে কয়েলগুলো দেখতেছেন, 1টা 2টা 3টা 4টা 5টা, এবং 5G ফোনে এই কয়েলগুলো 8টা 7টা 8টা 9টাও হয়। এখন এই 5টা কয়েলের মধ্যে একটা কোর ভোল্টেজ তৈরি হয় কিছু। কি ভোল্টেজ?
কোর ভোল্টেজ অর্থাৎ ক্ষুদ্র ভোল্টেজ। কোর ভোল্টেজ গুলো সাধারণত সিপিইউর সাথে কমিউনিকেশনের জন্য কি হয়, এই কোর ভোল্টেজ গুলো তৈরি হয়। যেমন দেখেন এখানে ভোল্টেজ তৈরি হয়, এই হাই এলডিও তৈরি হয়, লো এলডিও তৈরি হয়। আবার হচ্ছে আপনার এই যে 0. এখানে ভোল্টেজ গুলো রিকোয়ারমেন্ট দেখেন 0.8, 0.8, 0.8, আবার 9, 0. এই আপনার হচ্ছে সবগুলো 0.8 বেশিরভাগ হয়। তারপরে ধরেন এই হাই এলডি হচ্ছে 2.0, আবার লোয়ার এলডি হচ্ছে 1.2, 1.8, এগুলো হচ্ছে লো এলডিও। হাই এলডিও কি 2.0, 2.2 বা 2.3। এখন এই ভোল্টেজ গুলো, এই যে ক্ষুদ্র ভোল্টেজ গুলো বললাম, এতক্ষণ পর্যন্ত আমরা কি ভোল্টেজ দেখছি, আমরা বিবাস লাইনে ভোল্টেজ দেখছি 5.0, আমরা বিভেদ লাইনে বিবাস লাইনে ভোল্টেজ পাইছি 5.0, 3.7 এর নিচে বিভেদ লাইনে কি হয়েছে 4.2 পাইছি, আর বিপিএস লাইনে কত পাইছি 3.7 থেকে 4.2। এরপরে যে ভোল্টেজ গুলো এটা হচ্ছে সেকেন্ডারি সেকশন, অর্থাৎ ছোট ছোট যে ক্ষুদ্র ভোল্টেজ গুলো ওগুলা কি সেকেন্ডারি ভোল্টেজ। তাইলে এই পাওয়ার আইসি মূলত কি সেকশন, সেকেন্ডারি সেকশন। এই পাওয়ার আইসি যেখানে যায়, পাওয়ার আইসি ভোল্টেজ গুলা দেয়, পাওয়ার আইসির ক্ষমতা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হইলো পাওয়ার আইসি এত বেশি ভোল্টেজ তৈরি করার মতো বা উৎপন্ন করার মতো ক্ষমতা তার মধ্যে কি নাই। সে সর্বোচ্চ ক্ষুদ্র ক্ষুদ্র ভোল্ট গুলো কি করতে পারে, তৈরি করতে পারে। এই ক্ষুদ্র ভোল্টেজ গুলাই কে দেয়, পাওয়ার আইসি দেয়, এবং এটাকেই বলে সেকেন্ডারি সেকশন। এবং এই ভোল্টেজ গুলো যেখানে যেখানে গিয়েছে সেটা পুরো কি সেকশন, সেকেন্ডারি সেকশন। আপনি পাওয়ার আইসি বলেন, ইএমএমসি বলেন, সিপিইউ বলেন, এই সেকশনে যে ভোল্টেজ গুলো আছে ওগুলো কি সেকশন, সেকেন্ডারি সেকশন। তাহলে আমরা কি প্রাইমারি, সেকেন্ডারি, প্রাইমারি, বিপিএস, সেকেন্ডারি বুঝছি? কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, যদি প্রশ্ন না থাকে তাহলে আমার আপনি প্রশ্ন করেন আমাকে। হ্যাঁ ওটাই বলতেছি। তাহলে যদি আপনারা বুঝেন, সবাই যেহেতু কারো জন্য যেহেতু কোনো প্রশ্ন নেই, তাহলে আমার একটু প্রশ্ন আছে, আমি প্রশ্নগুলো করি। আচ্ছা, আমরা প্রথম বিবাস লাইনটা কোথায় চেক করব? বিবাস লাইনটা চেক করব হচ্ছে পাওয়ার আইসি না, পাওয়ার আছে না, চার্জিং বিবাস লাইন প্রাইমারি না, বিপিএস না, বিবাস লাইন। চার্জিং আছে। বিবেস লাইনটা তো আমরা ভাই এই আইসিটা না এখানে তো চেক করব না আমরা। কেন? এটা যদি থাকে ঠিক তাহলে তো সবগুলো না। ঠিক আছে। ওটা তো বিপিএস বলছে। আমি প্রশ্ন কিন্তু ঘুরাইছি, আপনি আমার প্রশ্ন বুঝবেন না। ও আচ্ছা আচ্ছা। আমি আপনাকে বলি নাই যে প্রাইমারি বিপিএস লাইন ঠিক আছে কিনা ওটা বলি নাই। আমি আপনাকে প্রাইমারি লাইন ঠিক আছে কিনা ওটা বলি নাই। আমি আপনাকে জিজ্ঞেস করছি যে সর্বপ্রথম বিবাস লাইন আমরা কোথায় পরীক্ষা করব? বিবাস লাইনটা বিবাস লাইনে ভোল্টেজ কত থাকে? স্যার 5.2 বিবাস লাইন তাহলে প্রথম আমি এই ইয়াতে এই যে এটা কি বলে কানেক্টর, বিটিবি কানেক্টর, হ্যাঁ ব্যাটারি কানেক্টর আছে। ব্যাটারি কানেক্টর না, ব্যাটারি কানেক্টর একটা, বিটিবি কানেক্টর একটা। বিটিবি কানেক্টর হচ্ছে বোর্ড টু বোর্ড কানেক্টর, আর ব্যাটারি কানেক্টর হচ্ছে শুধুমাত্র ব্যাটারি কানেক্টরের জন্য। কথা বুঝছেন? এখন দেখেন বিবাস লাইনটা প্রথম আমরা কোথায় চেক করবো? এখানে চেক করবো। এই যে টেস্ট পয়েন্টটা আছে এখানে চেক করবো, 5.0 থাকবে। এবার বলেন চার্জিং আছে ইনপুট লাইনের নাম কি? চার্জিং এর ইনপুট লাইনে যে ভোল্টেজটা যায় ওই লাইনটার নাম কি? বিবাস লাইন। কি লাইন? বিবাস লাইন। চার্জিং এর ইনপুট এবং এই চার্জিং এর আউটপুট দিয়ে ব্যাটারি কানেক্টর পর্যন্ত এই সেকশনটাকে কি সেকশন বলে? প্রাইমারি সেকশন। চার্জিং এর আউটপুটে যে চিহ্নটা আছে আউটপুট, চার্জিং এর আউটপুট থেকে পাওয়ার আইসির ইনপুট পর্যন্ত ওই লাইনটাকে কি বলে? বিপিএস। সেকেন্ডারি কেন? সেকেন্ডারিতে কয়েলের এই কথা বুঝেন ভাই, আবার বোঝার চেষ্টা করেন। আবার আমি শুরু থেকে প্রশ্ন করতেছি আপনাদেরকে। চার্জিং আইসির এই দেখেন আপনার এই চার্জিং কানেক্টর থেকে বিবাস লাইন কিন্তু শুধুমাত্র কিন্তু বিটুবি কানেক্টর থেকে শুরু নয়, কিন্তু চার্জিং কানেক্টর থেকে চার্জিং আইসির ইনপুট পর্যন্ত এবং চার্জিং আইসির আউটপুট থেকে ব্যাটারি কানেক্টর পর্যন্ত কি লাইন? বিবাস লাইন। আউটপুট কিন্তু বিপিএস লাইন কিন্তু সুইচিং সেকশনে, আউটপুট সেকশনে না কি? ঠিক আছে? বিবাস মানে তিনটা কি কি নাম এটা বলেন আপনি বলেন। না বিবাস তারপরে বিপিএস বিবাস মানে না কি বলতাছেন ওই যে ওটা না কিন্তু সেকশন না, মানে ভোল্টেজের নাম। হ্যাঁ এটাই কোনটা ফার্স্ট বিবাস, বিভেদ, বিপিএস। বিবাস বিভেদ বিপিএস আর মিডিয়া এটা আপনার মিডিয়া ট্যাগের বেলা বলবেন বিসিএস।
মিডিয়াটেকের বেলায় স্যার, বিসিএস কি জানি একটা ভোট একটু আনলে ভালো হইতো কালকে থেকে। কেন দেখা দিলে একটু মাথায় থাকে। চার্জিং সবগুলো একদম কাছাকাছি না, ঠিক আছে? আপনার কথা বেশি বাড়াই কথা বুঝবেন। একজনকে আরেকজন কাউন্টার দিয়ে না, আমি কথা বললে ওটা আমি দিচ্ছি। একদম সবগুলো কাছাকাছি না। আমার কথা বুঝেন। উল্টাপাল্টা যায়, একদম লেখা দেখলে মনে হয়। আমার কথা বুঝেন, মিডিয়াটেকের বেলায় ভি সিস্টেম, কলকমের বেলায় ভিপিএস, একটু আসতে পারি না কখন। চিপসেট। এই তো ক্লাস করাচ্ছি না এখন। কলকম হচ্ছে চিপসেট, একটা কোম্পানির নাম। মিডিয়াটেক হচ্ছে আরেকটা কোম্পানির নাম। সবগুলো তো একই কোম্পানির নাম। আমরা তো সবাই মানুষ, কিন্তু প্রোডাক্ট তো যার যার মা বাবা নাকি। এখন আমাদের নামটা ভিন্ন ভিন্ন না। মানুষ হিসেবে যদি আমি বলি এই মানুষ, আপনাকে আপনি রেসপন্স করবেন? দেখছেন, ব্রাজিল পিজ্জা মানুষ। তাহলে এই জায়গাটা তো হচ্ছে কলকমের বেলায় সবসময় মাথায় রাখবেন, কলকম চিপসেট যদি হয়, অর্থাৎ কলকম বলতে কোনটা, স্ন্যাপড্রাগন যেটাকে আমরা বলি, সেটা হচ্ছে কি ভিপিএইচ। মিডিয়াটেকের বেলায় ভি সিস্টেম, বাট টেকনিশিয়ানের ভাষায় আপনি যে সবগুলো লাইনকে ভিপিএস বলতে পারেন, সুইচিং এর লাইনগুলোকে কি বলতে পারবেন, ভিপিএস বলতে পারবেন। কিন্তু ভি সিস্টেমটা কেন বলবেন জানেন? অনেক পাকনা টেকনিশিয়ান আছে। পাকনা বলতে বুঝছেন? অর্থাৎ সে কাজ জানুক বা না জানুক, বা খুব ভালো জানুক, কিন্তু মানুষের ভুলটা বেশি করে। এখন আপনাকে জিজ্ঞেস করবে যে মিডিয়াটেকের আউটপুটের লাইনটা, সুইচিং এর লাইনটা কি, তখন যদি আপনি বলেন যে ভিপিএস, বলবে যে তোরে কে শিখাইছে। এই জন্য হচ্ছে জেনে রাখবো। না আছে তো, অনেকে সে দেখছি তো, ছোট ছোট ক্লিপ দেখছি। ভিডিও করেন? ভিডিও করেন কিন্তু উনি যদি না থাকেন, এদিকে দেখা যায়। আর ভিডিও করলে উনি তো ছাড়বে না, উনি এটা ওনার কাছে রাখবেন। আচ্ছা, কথা বুঝলেন? এই এদিকে please, ফোকাস দেন, আমি পোস্টটা বুস্ট করে দিই। এখন দেখেন, এই হাইসেন, তাহলে আমাকে বলেন, আমরা আমাদের আজকের ক্লাস হচ্ছে প্রাইমারি ভিপিএস, সেকেন্ডারি মিডিয়া। এখন প্রাইমারি সেকশনে হ্যাঁ, দুটা ভোল্টেজের নাম আমি আপনাদেরকে বলছি। প্রাইমারি সেকশনে হ্যাঁ। এই দুটা ভোল্টেজের নাম বলেন। চার্জিং কানেক্টর থেকে চার্জিং আইসির আউটপুট পর্যন্ত কি নাম? নামটা কি? ডিবেট। চার্জিং কানেক্টর থেকে চার্জিং আইসির ইনপুট পর্যন্ত ভোল্টেজ কত থাকবে? আবার চার্জিং আইসির আউটপুটের যে বিভেট লাইন আছে, বিভেট লাইন থেকে মানে লাইনটা ব্যাটারি কানেক্টর পর্যন্ত, এটা কি লাইন? বুঝতাছি না সব বুঝতাছি, নামটাই মনে করেন উল্টা পাল্টা হয়ে যায়। বিবেক নাকি ওটা দিবে। কথা বুঝলাম। চার্জিং কানেক্টর থেকে চার্জিং আছে ইনপুট পর্যন্ত, এটা কি লাইন? ডিভাইস লাইন, অর্থাৎ প্রাইমারি একটা অংশ। চার্জিং আইসির আউটপুট থেকে ব্যাটারি কানেক্টর পর্যন্ত বাধা একবার রাখবেন। চার্জিং আইসির দুইটা আউটপুট দেয়, একটা হচ্ছে পাওয়ার আইসিতে যায়, আরেকটা কোথায় আসে? ব্যাটারি কানেক্টর আসে, যেটা ব্যাটারি চার্জ করানোর জন্য। শুধু পাওয়ার আইসি কে দিলে হবে যদি ব্যাটারি চার্জ না করে? এই জন্য চার্জিং আইসি দুইটা ভোল্টেজ আউটপুট দেয়। সে নিচ্ছে কিন্তু ইনপুট নিচ্ছে একটা, আউটপুট কয়টা দিচ্ছে? দুইটা। একটা দিচ্ছে ব্যাটারি কানেক্টরে, একটা দিচ্ছে কোথায়? পাওয়ার সেকশনে। ব্যাটারি কানেক্টরে যেটা দিচ্ছে ওটার নাম কি? আবার বলেন। ডিভাইস। এটাতে ভোল্টেজ কতটুকু থাকবে? 4.2। আর আরেকটা আউটপুট যেটা পাওয়ার সেকশনে যায়, অর্থাৎ চার্জিং আইসি থেকে পাওয়ার আইসির ইনপুট পর্যন্ত যে লাইন, ওই লাইনটাকে কি বলে? ভিপিএস অথবা বলেন ভিপিএস অথবা ভিসিএস। আপনাদেরকে এই করতে দেয়, আমরাও এখন জড়তা চলে আসে। ভিপিএস বা ভিসিএস মানে ভোল্টেজ ফর সিস্টেম। এই দুটা ভোল্ট কি করে? চার্জিং আইসি জেনারেট করে। চার্জিং আইসির ইনপুট কিন্তু একটা, বিভাস 5 ভোল্ট, কিন্তু আউটপুট এখন 5 ভোল্টটা কেন দেয় না? দেখেন, সব জায়গায় যদি সে 5 ভোল্টটা দেয়, 5 ভোল্টে হচ্ছে কাজ করবে চার্জ না। হবে না, আবার হবে না। হচ্ছে আপনার পাওয়ার আইসি কাজ কাজ করবে করবে না। যার কারণে সে প্রয়োজন মতো কি করতেছে? আমরা আইসির ফুল ফর্ম জানি ইন্টিগ্রেটেড সার্কিট, অর্থাৎ তার মধ্যে অনেক ধরনের সার্কিট মিলিয়ে একটা আইসি তৈরি হয়। তার ভিতরে মোসফেট আছে, তার ভিতরে ট্রানজিস্টর আছে, তার ভিতরে আপনার রেজিস্ট্যান্স আছে, কমানোর মতো রেজিস্টর ক্ষমতা আছে, তার ভিতরে ইনবিল্ট ক্যাপাসিটর আছে, সবকিছু কিন্তু আইসির মধ্যে। কথা বুঝছেন? এই কন্ট্রোলের মাধ্যমে সে কি করে? আইসির মধ্যে একটা এলডিও আছে, সে কি করতেছে? ভোল্টেজটাকে 5 ভোল্টকে ড্রপ করাচ্ছে, কিন্তু দেখেন
প্রথম 5 ভোল্টকে ড্রপ করে সে কি বানাইছে, বিভেদ বানাইছে। বিভেদকে কত দিছে, 4 থেকে 4.2। আবার বিভেদ দেওয়ার পরে সে আরেকটা ভোল্টেজকে ড্রপ করে, যে সেটা হচ্ছে ভিপিএস, ওটাকে কত ড্রপ করেছে, 3.7 থেকে 4.2 তে কনভার্ট করে। কথা বুঝছেন? এবং এই মাথায় রাখবেন, যেখানে 5 ভোল্ট রিকোয়ারমেন্ট আছে, ওখানে যদি 5 ভোল্টের বেশি যায়, অর্থাৎ যদি 6 ভোল্ট আসে, 5.5 ভোল্ট আসে, সাথে সাথে ওই সার্কিট কি হবে, শর্ট হয়ে যাবে। আবার যেখানে 4 থেকে 4.2 এর রিকোয়ারমেন্ট আছে, ওখানে যদি 5 ভোল্ট দেয়, ওই সেকশন কি হবে, শর্ট হয়ে যাবে। যেখানে 3.7 থেকে 4.2 আছে, ওখানে যদি কোনো প্রকার ওভার ভোল্টেজ যায়, তাহলে ওই সেকশন কি হবে, ড্যামেজ হয়ে যাবে। এই কারণে মূলত সার্কিটের মধ্যে যে ওভার ভোল্টেজ প্রোটেকশন গুলো দেওয়া হয়, সাধারণত এই কারণেই দেওয়া হয়। অনেকে বলে আমরা ফ্ল্যাগশিপ মোবাইল ব্যবহার করি, আমাদের মোবাইলে তো যথেষ্ট পরিমাণ প্রোটেকশন দেওয়া আছে, তাহলে কেন এই আমাদের এই করতে হবে, আপনার এই এত চার্জ হইলে খুলে ফেলতে হবে, কেন খুলতে হয়? আসলে দেখেন, চার্জার লাগানোর সাথে সাথে কিন্তু আপনার পুরো মোবাইল একদম ভিপিএস লাইন পর্যন্ত জেনারেট করে। কথা বুঝবেন? পাওয়ার এসি কিভাবে কাজ করে জানেন? আপনি যখন মোবাইলে চার্জারটা লাগাচ্ছেন, আপনি কিন্তু চার্জ দিচ্ছেন না, আপনার মোবাইল কিন্তু বন্ধ, মোবাইল চালু নাই, চালাবেন না। কিন্তু চার্জিং আইসি ডিটেক্ট করানোর সাথে সাথে সরাসরি বিপিএস ভোল্ট তৈরি হয়। অটোমেটিক্যালি কি হয়, বিপিএস ভোল্ট তৈরি হয়। বিপিএস ভোল্ট মাপার জন্য পাওয়ার সুইচ ট্রিগার করার প্রয়োজন নেই। কথা বুঝছেন? পাওয়ার আইসি যখন এই বিপিএস ভোল্টটাকে ইনপুট পাবে, কথা বুঝছেন, পাবে, তখন সে চালু হবে না। কিন্তু চার্জার লাগানোর সাথে সাথে কি হবে, বিপিএস ভোল্ট পাবে। পাওয়ার আইসি আবার এখান থেকে একটা ভোল্টেজ জেনারেট করবে, হচ্ছে ইয়াকে দিবে, পাওয়ার ভলিউমকে দিবে, ভলিউম পাওয়ারকে দিবে, অর্থাৎ যেটা দিয়ে আমরা ট্রিগারের মাধ্যমে মোবাইল চালু হয়। ওখানে যদি পরিপূর্ণ ভোল্ট না যায়, 1 থেকে আপনার 1.2 থেকে যদি আপনার 4 পর্যন্ত ভোল্ট না যায়, এবং এই ট্রিগার যদি না হয়, পাওয়ার আইসি চালু হওয়ার চেষ্টা করবে না। কথা বুঝলেন? আমরা গাড়ি চালাই না সবাই, যখন গাড়িতে চাবিটা দেই, চাবি দিয়ে যখন সেলফ দেই, সেলফ প্রথমে কি করে, যে আমি চালু হচ্ছি এরকম একটা আওয়াজ কিন্তু সে বুঝায় না। এবং আমার ইঞ্জিনের সকল কমিউনিকেশন যদি ঠিক থাকে, অর্থাৎ ফেস্টুন, লাইনার, আপনার হচ্ছে যে এই হেড, সবকিছু যদি ঠিক থাকে, বাল্ব যদি ঠিক থাকে, একে অপরের সাথে কমিউনিকেশন করে একটা স্পার্কের মাধ্যমে কি ইঞ্জিনটাকে স্টার্ট করে না? সেম পাওয়ার আইসি যখন ভিপিএস যায়, সে কিন্তু বন্ধ থাকে। দেখেন গাড়িতে তেল আছে না, সব গাড়িতে তেল থাকে, প্রত্যেকটা তেল কিন্তু ঠিক ইঞ্জিনের যে কার্বোরেটর আছে এবং ইঞ্জিনের যে নজল আছে, নজল পর্যন্ত তেল থাকে। কিন্তু এই কারণে কি গাড়ি চলে, ইঞ্জিন থাকে না, কেন? ইঞ্জিনকে ট্রিগার করা হয় না। কথা বুঝছেন? সেম টু সেম এই গাড়ির মধ্যে যতক্ষণ পর্যন্ত পাওয়ার আইসি কে আপনি পাওয়ার সুইচের মাধ্যমে ট্রিগার না করবেন, যতক্ষণ পর্যন্ত সে তার সিপিইউ কে না বলবে যে আমার কাছে ভোল্টেজ আসতেছে, আমি এখন অন হতে চাচ্ছি, ততক্ষণ পর্যন্ত পাওয়ার আইসি কি হবে না, বাকি জায়গাগুলোতে এই ভোল্টেজ প্রডিউস করবে না, এবং সে কি করবে না, অন হবে না। যতক্ষণ পর্যন্ত পাওয়ার আইসি অন না হবে, যতক্ষণ পর্যন্ত পাওয়ার আইসি কি সিপিইউ কমান্ড না দিবে, ততক্ষণ পর্যন্ত পাওয়ার আইসি কি করবে না, চালু করবে না। আপনার মোবাইলটাকে কি হবে না, আপনি ব্যবহারের উপযোগী করতে পারবেন না। কথা বুঝাইতে পারছি? এই জন্য আমাদের প্রাইমারি, বিপিএস, সেকেন্ডারি এই সেকশন গুলো বোঝা কি জরুরি। এখন প্রাইমারি, বিপিএস, সেকেন্ডারি কি বুঝছেন? মোটামুটি। আচ্ছা, এবার তাহলে আমাকে বলেন সেকেন্ডারি লাইন কোনটা? স্যার ওই বিভাসের নাম বলতে হবে না, আপনি এটা বলেন যে পাওয়ার আইসির আউটপুট। সোজা কথা কি, পাওয়ার আইসির আউটপুট, অর্থাৎ পাওয়ার আইসির আউটপুটে যে এলডিও ভোল্টেজ গুলো তৈরি হয়, যে ছোট ছোট কোর ভোল্টেজ গুলো তৈরি হয়, এটাই হচ্ছে কি লাইন, সেকেন্ডারি লাইন। এগুলো অনের নিচে, 1 এর নিচে, 1 এর নিচে না, আমরা 3.7 এর নিচে, 4.2 এর নিচে, 3.7 থেকে 4.2 এর নিচে, অর্থাৎ 3.3 এ তো এলডিও ভোল্ট আছে, তাই ওটা কি আমি আপনার ইয়ে ধরতে পারবো, বিবিএস ধরতে পারবো? ওটা সেকেন্ডারি ভোল্ট। এলডিও ভোল্ট গুলো সবগুলো সেকেন্ডারি ভোল্ট, কোর ভোল্টেজ গুলো সবগুলো সেকেন্ডারি ভোল্ট। কথা বুঝছেন নাকি বুঝেন না? তাহলে বিপিএস, প্রাইমারি, সেকেন্ডারি লাইন নিয়ে আমাদের আর কোনো সমস্যা থাকবে কারো? যদি না বুঝেন, কারো যদি প্রশ্ন থাকে এবার প্রশ্ন করতে পারবেন। আমার তো প্রশ্ন ছিল যে পাওয়ার কানেক্টর বললেন না, নাকি পাওয়ার সুইচ, কানেক্টর? পাওয়ার আইসি,
আরে সুইচের কথা বলছি। কোথা থেকে যে আমি মনে করেন যে আগে মাপ এই যে এটা তো আপনার সামনে আছে, এই যে প্রথম মাপটা হচ্ছে এখানে টেস্ট করে বিটুবি কানেক্টর। বিটিভি কানেক্টর। হ্যাঁ, এটা বোর্ড টু বোর্ড কানেক্টর, অর্থাৎ সাববোর্ডের সাথে মেইন বোর্ডের কানেক্ট সংযোগ দেয়। এই জন্য বোর্ড টু বোর্ড, বোর্ড টু বোর্ড। আমি যেটা প্রশ্ন করতে চাচ্ছি, এটা কি আপনাদের যে চার্জিং যে পোর্টটা, ওই পোর্টটার কাছাকাছি থাকবে এটা থাকে না? ভাই এটা তো মাদারবোর্ডে থাকবে। ও আচ্ছা আচ্ছা। আপনার এদিকে তাকান, আপনার এদিকে তাকান, আপনার এটা হচ্ছে সাববোর্ড। এখানে দেখেন বি টু বি, এই তাকান বি টু বি, বোর্ড টু বোর্ড কানেক্টর। এটা হচ্ছে সাববোর্ড। এখানে বিভাজ লাইনের উৎপত্তি স্থল কোথায়? বিভাজ লাইনের এখানে, এখান থেকে বিভাজটা তৈরি হয়। অর্থাৎ চার্জিং যখন আমরা প্লাগ ইন করতেছি, সাথে সাথে চার্জার আমাকে কি দিচ্ছে? 5 ভোল্ট আউটপুট দিচ্ছে। এই যে ফ্ল্যাক্স রেবনটা দেখছেন, এই যে ফ্ল্যাক্স রেবন দেখতেছেন, এই যে রেবন, এই ফ্ল্যাক্স রেবনের মাধ্যমে এখান থেকে 5 ভোল্ট আসতেছে কোথায়? এখানে। এবং এই বিটুবিটা হচ্ছে এটা, যেটা এখানে শো করতেছে। কেমন? এখন আপনার প্রথম ভোল্টেজ দেখতে হবে কোথায়? এখানে দেখতে হবে। এখন ধরেন এটা যখন আমার লাগানো থাকবে, আমি ভোল্টেজ চেক করতে পারবো এখানে? সম্ভব? তাহলে আমি কি করবো? আমি চার্জিং সেকশনে যাবো, যদি দেখি যে না ওখানেও টিন আছে, আমি কাটবো না, প্রথমেই কাটবো না। বুঝবেন, আমি প্রথমেই কাইটা সিটা নষ্ট করবো না। যেহেতু দেখতেছি আমি আমার এখানে টিন আছে, তাহলে আমি কি করব? আমি জাস্ট এটা আগে প্রথমে খুলবো। এটা টেস্ট পয়েন্ট কোনটা? 2 নম্বরটা। 2 নম্বর থেকে আমি একটা জাম্পার নিব। কি নিব? একটা জাম্পার বের করা, এরকম একটা মনে করেন যে ব্লেড অথবা এরকম একটা স্টিলের উপরে জাম্পারটা কি করব? জাম্পারটা করব। করার পরে আবার কানেক্টরটা আমি কি করব? লাগাই দেব। লাগাই দেওয়ার পরে মিটারের একটা প্রোব গ্রাউন্ডে দিব, একটা প্রোব এখানে ধরলেই তো আমার লাইনটা আসছে। আমি দেখতে পাবো যে আমার এখানে হেডবোল্ট ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে, কম থাকে, আমি এখানে টোকা দিয়েও দেখতে পারি। টোকা দিলে দেখবো যে টোকা দেওয়ার পরে আমার কি ভোল্টেজটা কি 5 এ আসে কিনা। যদি এসে যায়, তাহলে বুঝবো আমার ফ্ল্যাক্সের মধ্যে কি আছে, লাইনে কোনো সমস্যা আছে। কিন্তু আমি ফ্ল্যাক্স পরিবর্তন করবো না। কেন করবো না জানেন? মার্কেটিং ফ্লেক্সিবল কেবল আর হচ্ছে যে অরিজিনাল ফ্লেক্সিবল কেবল, দুটার মধ্যে কিন্তু বিশাল পার্থক্য। কথা বুঝলেন? আমি কি করব? লাইনটা বের করব চার্জিং কানেক্টরের পজিটিভ, অথবা এখানে যে সাববোর্ডের যে পজিটিভ লাইন, সাববোর্ডের পজিটিভ থেকে মেইন বোর্ডের পজিটিভে কি করব? একটা জাম্পার করে 5 ভোল্টটাকে আমি বাইপাস করে দিব। কথা ক্লিয়ার? বাইপাস হওয়ার পরে এরপরেও যদি ঠিক হয়, আর যদি এমনিতে ভোল্টেজ ঠিক থাকে, তাহলে আমি কি করব? পর্যায়ক্রমে, যদি এখানে 5 ভোল্ট আছে, এইদিকে নাই, পার্ট টু পার্ট আমি চার্জিং এইভাবে চেক করতে করতে ধাপে ধাপে আপনার এই ইয়ার করতে করতে আপনার সরাসরি কোথায় যাব? আইসিতে। আর একটা সহজ পদ্ধতি হলো, আপনি যদি মনে করেন না আমার এইদিকে চেক করার হ্যাসেল আমি নিব না, আপনি সরাসরি চার্জিং আইসির কোথায় চেক করবেন বলেন? পিএমআইডি লাইন, পিএমআইডি, ওখানে একটা ক্যাপাসিটর থাকে, ওটাকে পিএমআইডি বলে। অর্থাৎ পিএমআইডি ক্যাপাসিটরটা হচ্ছে এটা, দেখেন দেখেন এই যে ক্যাপাসিটরটা, এটা হচ্ছে পিএমআইডি ক্যাপাসিটর। কি ক্যাপাসিটর? পিএমআইডি। এই ক্যাপাসিটর আপনি চেক করলে যদি সরাসরি 5 ভোল্ট পান, তাহলে আপনার পিছনে হাত দেওয়ার প্রয়োজন আছে? কোনো প্রয়োজন আছে? নাই। এরপরে আসেন, এখন আপনি ধরেন বিবেট লাইনে এখানে 4 ভোল্ট পাইছেন, তাহলে হাত দেওয়ার কোনো দরকার নাই। বিপিএস লাইন ঠিক আছে, হাত দেওয়ার কোনো দরকার নাই। এখন যদি দেখেন যদি দেখেন এখানে বিভাজ ঠিক আছে, সরি আপনার বিপিএস ঠিক আছে, এদিকে বিভাজ ঠিক আছে, কিন্তু আমার ব্যাটারি সেকশনে কি নাই? ভোল্টেজ নাই। এটার জন্য দায়ী কিন্তু কে? আইডি এবং থার্মাল লাইন। কি লাইন? কারণ ব্যাটারি কিছু ডিভাইডার সার্কিট তৈরি করে, যেটা আমরা পরের ক্লাসে বুঝবো। এই ডিভাইডার সার্কিটের ফর্মুলাটা যদি আমরা বুঝি এবং চার্জিং সেকশনটা কিভাবে কাজ করে ওটা যদি আমরা বুঝি, তাহলে আমাদের জন্য কাজগুলো কি হবে? খুব সহজ হবে। কথা বুঝাইতে পারছি? তাহলে আজকের ক্লাস হচ্ছে এই আপনার চার্জিং কানেক্টর থেকে একদম আমরা সেকেন্ডারি লাইন পর্যন্ত আমরা চিনলাম, নাকি? কথা বুঝছেন? অর্থাৎ বিভাজ লাইন, বিভেদ লাইন, বিপিএস লাইন, সেকেন্ডারি লাইন, এগুলো সব আমরা কি করছি? চিনছি। আর কোনো ডাউট, কোনো প্রশ্ন বলেন? কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। হ্যাঁ, এটা হচ্ছে আইসির মধ্যে। আমরা কিন্তু এখন আইসি মানে চার্জিং সেকশন করতেছি না, আমরা করতেছি হচ্ছে আমার বিপিএস, বিভাস, এই লাইনগুলো কোথায় কোথায় যায় এবং আমার সেকশন কয়টা, ভোল্টেজ সেকশন কয়টা, আমার ভোল্টেজ সেকশন প্রাইমারি, বিপিএস সেকেন্ডারি। আমরা আজকে এটা চিনলাম।
এবার কালকে আমরা হচ্ছে কি চিনবো, আমরা কালকে বুঝবো যে আমাদের পুরো চার্জিং সেকশনের ডায়াগ্রামটা বুঝবো। কথা বুঝছেন? এমটিকে বেসড কিভাবে কাজ করে। এবার এটা তো মোটামুটি আপনি বুঝছেন। হ্যাঁ, এই চার্জিং সেকশন যেটা অ্যানালগ ভাবে বোঝা বা আপনার হচ্ছে যেটা হচ্ছে নরমালি বেসিক ভাবে বোঝা, ওটা তো আমরা বুঝছি। কালকে আমরা ডিপলি আমরা কালকে সরাসরি হচ্ছে এমটিকে বেসড যে চার্জিং আইসি হয়, ওই চার্জিং আইসি চার্জিং সেকশন কিভাবে কাজ করে আমরা কালকে ওটা দেখব। কথা বুঝছেন? অর্থাৎ পাওয়ার আইসি যদি এমটিকে হয়, তারপরে সিপিইউ যদি এমটিকে হয়, হ্যাঁ, তাহলে চার্জিং আইসিতে কিভাবে কাজ করবে। কারণ বিকিউ চার্জিং আইসি বেশিরভাগ কিভাবে, কেন বিকিউ বলে দেখেন, বিকিউ বলার কারণ হচ্ছে চার্জিং আইসি গুলোতে লেগ থাকে, কি থাকে? আচ্ছা, এটা বিকিউ না, হ্যাঁ, এটা হচ্ছে ডিজিটাল বল আইসি, এটাতে বিকিউ দেয় নাই। বিকিউ থাকলে এখানে লেগ গুলো দেখা যেত। লেগ গুলো কিরকম দেখা যেত জানেন? ঠিক এইরকম লেগ গুলো দেখা যেত। যদি বিকিউ হতো এরকম লেগ দেখা যেত। কথা ক্লিয়ার? তাহলে ঠিক আছে, আজকের ক্লাস এখানে মোটামুটি সমাপ্ত। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে করতে পারে, আর যদি প্রশ্ন না থাকে জাম্পিং এর কথাতে বললেন না, এটা ভোল্টেজটা মাপার জন্য, এটা কি শুধু ভোল্টেজটা মাপার জন্যই আমি জাম্পিংটা করবো, পরে খুলে ফেলাবো নাকি? এটা একটা অদ্ভুত প্রশ্ন। আপনি জাম্পার করার উদ্দেশ্যটা কি আমাকে দেখতে বলেন। কানেক্টর লাগালে তো আপনি